নমস্কার। ঠিক যথাসময়ে উপস্থিত হয়ে গেছি আমরা সব থেকে জনপ্রিয় লাইভ অনুষ্ঠান সোমবার শুক্র রাত 8:30টায়। জনপ্রিয় কেন? লাইভ 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 মানে আপনারা কথা বলতে পারেন, আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলবেন। আমাদের নাম্বার রয়েছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে এরকম স্বনামধন্য বিশেষজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ পাবেন। তবে একটা দুটো প্রশ্ন, তার বেশি নয়, কারণ অনেকে ট্রাই করেন আর অনেক মানুষ কিন্তু যারা সিরিয়াস তারপর কিন্তু অনলাইন প্রেডিকশন বুক করে নেন, অনলাইন কনসালটেশন বুক করে একটা জায়গায় 10টা 15টা 20টা প্রেডিকশন কিন্তু জেনে নিচ্ছেন সবাই। সুতরাং তাই বলি, রেড বক্সের নাম্বারটাও কিন্তু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের পর খোলা থাকবে। যোগাযোগ করবেন 9007529824 9007529824। 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক, বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন দেশে বিদেশে। তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো দেখবেন, ফেসবুক পেজ ফলো করুন, তার নিজস্ব নাম দিয়েও ফেসবুক পেজ এবং শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রর ফেসবুক পেজও ফলো করুন। লাইভ চলছে সোনার বাংলা টিভি চ্যানেলে, সোনার বাংলা ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভ দেখছেন। ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা পরে থাকবে, আপনারা বারবার দেখে নিতে পারবেন। সবার জন্য তিনি অনলাইন অফলাইন সর্বত্র চেম্বার খোলা, অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। আর অবশ্যই গণেশালয় কামাখ্যা ধাম আপনাদের প্রিয় জায়গা, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। চলে আসবেন সবাই, ফোন করবেন 9007529824। আমাদের লাইভ শুরু হয়ে গেছে, আলাপ করাই অম্বাবুচি নিয়ে অনেক কথা হবে। কাল দিল্লি চলে যাচ্ছেন, কাল পরশু দিল্লিতে পাবেন হোটেল র্যাডিসন ব্লু, পশ্চিম বিহার, দিল্লিতে কাল আর পরশু চিফ গেস্ট হয়ে যাচ্ছেন একটা কনভোকেশন সেমিনারে, এবং জ্যোতিষ সংক্রান্ত অনেক তার আলোচনা থাকবে এবং ডিসকাশন থাকবে, লেকচার থাকবে, এবং পাশাপাশি আপনারা কিন্তু তাকে দেখাতেও পারবেন। দিল্লিতে যাদের আত্মীয়রা আছে তারা ইমিডিয়েট বলে দিন সবাই অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে, নাম্বারটা পাস অন করবেন, তার পার্সোনাল রেড বক্সের ফোন নাম্বারটা। দিল্লিতে আছেন কাল আর পরশু, স্যাটারডে সানডে 22-23 দুদিন দিল্লিতে, হোটেল র্যাডিসন ব্লু, পশ্চিম বিহার, দিল্লিতে। আর অম্বাবুচি নিয়ে আলোচনা থাকবে, তবে আর বুকিং নেওয়া যাচ্ছে না, পুজোর প্রচুর বুকিং পড়ে গেছে এবং কাজের জন্য অনেক মানুষ কাজ করেছেন তন্ত্রের অম্বাবুচিতে, আর কিন্তু ক্লোজ হয়ে গেছে, আর নেওয়া যাবে না, এটা দুঃখের সাথে বলে দিলাম। আর এই ব্যাপারে অনেক কথা আছে, আলোচনা আছে, আগে আলাপ করাই। উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার, স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে। দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। শুরুতেই যেটা বলবো, অমাবাসী আগামীকাল সকালবেলা 8:37, সকাল 8:37 শুরু হবে, শেষ হবে 26শে জুন, অর্থাৎ আগামীকাল 22শে জুন থেকে 26শে জুন, অর্থাৎ অ্যাকচুয়াল ওটা 25শে জুন মধ্যরাত্রির পরে ঠিক 2:47 সময় কিন্তু শেষ হবে। রাত্রি 2:47 ছেড়ে যাবে অমাবাসী। এটাকে প্রবৃত্তি বলা হয়, নিবৃত্তি বলা হয়। ফলে সেইভাবেই এই বিষয়টা রয়েছে। আর শুরু হবে অবশ্যই 7ই আষাঢ়, কারণ কথিত আছে এটা লোক মুখে ফেরে, কিসের তিথি কিসের বার, অমাবাসী শুরু 7ই আষাঢ়। ফলে অবশ্যই এই 7ই আষাঢ়ের অমাবাসী শুরু। আপনারা প্রত্যেকে যে যে নিয়ম বলে দিয়েছি সেগুলো ফলো করবেন। আজ একটা বিশেষ টোটকাও দিয়ে দেব অবশ্যই। আর অমাবাসীর একটা স্পেশাল টিপস হচ্ছে, অমাবাসী চলাকালীন দুধের ভক্ষণ করলে পরে, অর্থাৎ দুধের সেবন করলে, গরুর দুধ পাওয়া গেলে ভালো, মানে প্যাকেটজাত দুধ খেলে পরে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় এবং সর্প ভয় দূর হয়। যারা একটু জলের স্থানে থাকেন, ওয়াটার বডিজের আশেপাশে থাকেন, কোনো বড় নালা, বড় নদী বা কোনো ঝিলের আশেপাশে বাড়ি বা লোল্যান্ডে বাড়ি, গ্রামের দিকে বাড়ি, তারা প্রত্যেকেই এই সময়কালে অবশ্যই কিন্তু সকালবেলার দিকে দুধের সেবন করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আম এবং দুধ খুব ভালো। এবং এমনিও সাইন্টিফিক্যালি আম এবং দুধের একসঙ্গে খাওয়ার খেলে পরে লিভার ভালো থাকে, এটা একটা বড় ব্যাপার। কারণ ওই যে প্রোবায়োটিক গুলো দুধের মধ্যে থাকে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রোবায়োটিক গুলো আমের মধ্যেও থাকে, এই দুটো একসঙ্গে মিললে পরে, অবশ্যই পাকা আম একসঙ্গে মিললে পরে সুন্দর একটা লিভার ভালো করবার আলাদাই একটা ওষুধ তৈরি হয় অটোমেটিক্যালি, ন্যাচারালি। ফলে সেখান থেকেই এটা খুব ভালো আপনাদের জন্য ফলাফল দেবে। বাহ, এবার দেখে নি ফোনগুলো আসা শুরু হয়ে গেছে, অনেকেই ফোন করছেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন বলুন? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য জানবো। বলুন, কোথা থেকে? হ্যালো, একটু জোরে বলতে হবে তো।
একটু জোরে কথা বলতে হবে, আর শুধুমাত্র ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এইটা ঠিক মতো বলবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য? আমি আমার ছেলের জন্য একটু জানতে চাইছি। হ্যাঁ বলুন, আপনারা ফোনটা ফোনে TV শুনুন, থেকে দূরে টিভিটা যেতে হবে। মিউট করবেন বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলবেন। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যালো, হ্যালো, ছেলের ডেট অফ বার্থটা বলুন। 14/10/91, 14/10/91, সময়? সন্ধ্যে 7টা, কোথায় জন্ম? খড়গপুর। এখন খড়গপুর থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খড়গপুর থেকে বলছি। নাম কি? নামটা বলুন ছেলের। সন্ধ্যে 7টা, তাই? হ্যাঁ, ময়ূর বসু ঠাকুর। আচ্ছা, 14/10/91, সন্ধ্যে 7টা। ময়ূক দাস ঠাকুর, আচ্ছা, খড়গপুরে। বসু ঠাকুর, ময়ূর বসু ঠাকুর। আচ্ছা, ঠিক আছে। ক্যারিয়ার নিয়ে জানবেন কাজকর্ম দিকটা জানবেন? 33 বছর এখন। না ফাটরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজকর্মের দিকটা আচ্ছা। বলেই দিয়েছেন। কাজের ব্যাপারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অষ্টমে রাহুর উপস্থিতি কিন্তু কেরিয়ারে বাধা তৈরি করবে। আরো একটা সমস্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছেলের কিন্তু সাংসারিক লাইফ ভালো নয়। বিবাহ হয়েছে আপনার ছেলের? না না না, আমার এটা- চাকরির জন্য একটু চিন্তায় আছে। না, বিষয় হচ্ছে যে ওর কিন্তু পার্সোনাল লাইফটাও ভালো হবে না, মানে বিবাহিত জীবনটাও ভালো যাবে না। অ্যাজ ওয়েল অ্যাজ কেরিয়ারের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে একটা বাধা বা সমস্যা দেখতে পাচ্ছি। ছেলের মধ্যে ট্যালেন্ট রয়েছে কিন্তু বরাবরই যতটা সে ভালোভাবে পরিশ্রম করে রেজাল্ট তার তুলনায় কম পায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইদানিং কালে একটু ডিপ্রেশনের মধ্যেও রয়েছে, মানে মানসিক ভাবে একটুখানি ভালো জায়গায় নেই। এটা খেয়াল করেছেন? হ্যাঁ, ওর তো চাকরি করতো, তো যেহেতু চাকরি থেকে বসিয়ে দিয়েছে, ওটা ভালো নেই আর। এটার প্রতিকার করতে হবে দিদি, যত দ্রুত সম্ভব যোগাযোগ করবে না। আচ্ছা, একদম নাম্বার যাচ্ছে, অনলাইনেও যোগাযোগ করা যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? অনেক মানুষ একটু প্রতিকার করে দিন, নালে পরে এইভাবে সমস্যা হয়ে যাবে আর কি। হ্যাঁ। কারণ আজকালকার দিনে ইউথের না এইটা একটা বড় সমস্যা। ডিপ্রেশন আসবেই, কাজ থেকে একদম বসে স্বাভাবিক। আমি প্রাইভেটে একটা- বলুন, গভর্নমেন্টে বলুন, প্রচুর আনএমপ্লয়মেন্ট এই বছর গেছে। এবং এই লে অফের কথা প্রথম আমি বলেছিলাম 2022-এ, যখন এখানে প্রথম আমি লাইভ, মানে শুরুর দিকে 2022 সালের শুরুর দিকে আমি যখন এখানে লাইভ করতে শুরু করি 2021-এরও আগে, তারপর থেকে পরপর ধারাবাহিকভাবে বলছিলাম যে 2024 এবং 23-এর শেষের দিকে কিন্তু প্রচুর লে অফ হবে। সঙ্গে এটা একটা থাকুন। বড় ব্যাপার। হ্যাঁ, বলুন এবার কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ আমি বেহালা থেকে বলছি, আমি বেহালা থেকে করিমা বলছি। বলুন কার জন্য? হ্যাঁ, আমি আমার নিজের জন্য জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 10th ডিসেম্বর 1998, আচ্ছা, সময়টা? আর টাইম হচ্ছে সকাল 6:55। সকালবেলা 6:55। হ্যাঁ, আচ্ছা, কি প্রশ্ন? কি জানবেন বলুন। আমি জানতে চাই যে আমার ম্যারেজটা কবে হবে আর লাভ হবে কিনা। ম্যারেজ কবে হবে, লাভ ম্যারেজ হবে কিনা? রিলেশনশিপে মাঝে মধ্যেই অশান্তি চলছে, একটি রিলেশনশিপ রয়েছে যেটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, আমি কি করে জানলাম? কি সুন্দর, অদ্ভুত সুন্দর প্রেডিকশন। একটাই প্রশ্ন এবং একটাই লাইন যে রিলেশনশিপটা ভালো যাচ্ছে না, রিলেশনশিপে অশান্তি চলছে এবং মাঝে মধ্যেই কথাবার্তাও বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, সেটা সম্পর্কের সমস্যা হচ্ছে। একদমই। এখন আরো একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে রয়েছে। এটা খেয়াল করেছেন? ভীষণ ভীষণ আমি এটা নিয়ে খুব প্রচন্ড রকম টেনশনে ভুগি, এই আমার অ্যাঙ্গার ইস্যুদের জন্য। এক্সাইটেড হয়ে গেছেন যে কিভাবে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাচ্চু এটা বলে দিলেন। আমি তো আমি বলিনি ওটাই কিছু। ভাবছি যে উনি কিভাবে বলে, এই বলতে হচ্ছে পারছেন। দক্ষতা, এই হচ্ছে। এই থাইল্যান্ডে নিয়ে যাচ্ছে ওরা, আলাদা করে খরচ করে থাইল্যান্ডে নিয়ে গিয়ে আলাদা করে বক্তৃতা করাচ্ছে, এখান থেকে এই ছবি গাড়ি দেখছেন ভাড়া, প্লেন থাইল্যান্ডে। খরচা, থাকার খরচা সব দিয়ে সেম দিল্লিতে যাচ্ছেন, আবার কাল পরশু দিল্লিতে ফাইভ সেম স্টার লেকচার হোটেলে পাবেন। রাখছে, এমনি এমনি এটা তো বুঝতে হবে। যাই হোক, আবার কাজের কথায় আসি। ওসব সিরিয়ালে আমার দেখুন, সবাইকে সিরিয়ালের চেনা মুখ তার এক্সিবিশনে উপস্থিত। বললেই পৌঁছে যায়, এটা হ্যাঁ। হচ্ছে ব্যাপার। খুব ভালোবাসে আমাকে সবাই, এটা হচ্ছে ব্যাপার। দেখুন, যাই হোক, যেটা বলবার সেটা হচ্ছে যে
মঙ্গলের সমস্যা জন্মছকে যেমন রয়েছে, পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে এই যে ঝগড়া অশান্তিগুলো হচ্ছে এগুলো ভুল বোঝাবুঝির জন্য হচ্ছে। হ্যাঁ, মানে দিনের শেষে কি কারণে ঝগড়া সেটা কেউই জানে না, কিন্তু ঝগড়া। ঠিক আছে, এটা যত দ্রুত সম্ভব প্রতিকার করতে হবে এবং এটাকে মজবুত করতে হবে। শুধু প্রেম করলাম তারপর একটা সময় পরে ব্রেকআপ হয়ে গেল, এটাতেই কিন্তু আমি ওই জন্য আমরা কেউ প্রেম করি না। ঠিক আছে, এটা একটা বড় ব্যাপার। তাহলে সেটাকে বুঝতে হবে এবং তার পাশাপাশি জন্মছকের যে কারণে আমি একদম অ্যাকিউরেটলি বিষয়টা বলতে পারলাম কোনো জিনিস শেয়ার না করা সত্ত্বেও, অর্থাৎ গ্রহগত সমস্যার জন্যই এই প্রবলেমটা হচ্ছে, সেটার জন্য আলাদা করে যোগাযোগ করে নিতে হবে। ঠিক আছে, রেড বক্সে নাম্বার যাচ্ছে, সময় করে যোগাযোগ করে নিতে হবে। লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন, হয়ে যাবে, এই সমস্যা আমি সমাধান করে দেবো, চিন্তা নেই। ধন্যবাদ ফোন করার জন্য। এবার কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কন্টাই থেকে বলছি। কন্টাই থেকে কার জন্য? আমার নিজের জন্য স্যার। কি নাম? সোমপ্রকাশ স্যার। আমি অনেকবার করেছি। হ্যালো, পরের জনকে নিয়ে নি। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বালিগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা, কার আমি জন্য? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 24শে মার্চ 1986। সময় বলুন। জন্ম সময় হচ্ছে বিকেল 4:41। জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম তপব্রত বসু। আচ্ছা, কি জানবেন? আচ্ছা, আমি জানতে চাই যে ও ওর পৈতৃক সম্পত্তি পাবে কিনা। আচ্ছা, সুন্দর প্রশ্ন, অন্যরকম প্রশ্ন। বাবা কি আছেন এখনো? হ্যাঁ আছেন, তবে না থাকারই মতো। না, বিষয়টা হচ্ছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা নিয়ে বেশি কন্ট্রোভার্সির প্রয়োজন নেই। সেটা হচ্ছে পিতৃসুখ থেকে আপনার ছেলে বরাবরই একটু কম পায় বা বঞ্চিত, তাই তো? হ্যাঁ, বরাবরই বঞ্চিত। দেখুন, এটা ওর জন্মছকেই রয়েছে। ঠিক আছে, ফলে জন্মছকের এটা আপনার ছেলের জন্মছকেই রয়েছে, বুঝতে পেরেছেন? ফলে এইটার জন্মছকের এই যে সমস্যাটা, সেটার একটুখানি প্রতিকার দরকার। নচেত কিন্তু উনি বরাবরই যেমন বঞ্চিত হয়ে রয়েছেন, এবারেও বঞ্চিতই থেকে যাবেন। আচ্ছা, এটা প্রতিকার করলে কি মানে পাওয়া সম্ভব হবে? একদম ডেফিনেটলি। আমি কিভাবে বলতে পারলাম যে তার জন্মছকে পিতৃসুখ থেকে বঞ্চিত হওয়ার একটা বিষয় রয়েছে? আপনি তো সবটা আমাকে শেয়ার করেননি, কিন্তু খেয়াল করে দেখুন না, বরাবরই। কিন্তু হচ্ছে গ্রহের পজিশন দেখে আমি জানতে পারলে। হ্যাঁ, এবার সেই গ্রহর পজিশনিংটাকে যদি আমরা একটুখানি পজিটিভ করাতে পারি প্রতিকারের মাধ্যমে, ডেফিনেটলি তার ভালো রেজাল্ট, যেরকম খারাপ রেজাল্ট আপনি পাচ্ছেন সেই অনুযায়ী যদি আমরা এটার একটা ভালো রেমেডি করতে পারি, তাহলে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবো। ঠিক আছে? আচ্ছা, আপনি কি ওই রেমেডিটা করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বার যাচ্ছে। লাল বক্সের নাম্বারে একটু যোগাযোগ করুন। লাল বক্সের নাম্বারটা রয়েছে। একটা কথা বলি, 16 বছর হয়ে গেছে জ্যোতিষ কেরিয়ারে। ফলে এই 16 বছরে আজ অব্দি তো ফোন লাইন তো খোলা থাকে, আমি প্রত্যেক দিনই লাইভ করি। ফলে কেউ তো ফোন করে বলতেই পারে দাদার কাছে দেখিয়েছিলাম কোনো কাজ হয়নি। আপনি শুধু আমার এখানে সোনার বাংলার প্রোগ্রামে নয়, আপনি অনলাইনে গুগলে সার্চ করলে আমার কাছে একটা নেগেটিভ রিভিউ দেখাতে পারবেন না। কারণ হচ্ছে এটাই, আমি কাজ করলে পুরো সেটার মধ্যে ঢুকে গিয়ে কাজ করি। আর অনেককেই দেখবেন এখানে ফোন করে, আমি বলে দিই প্রতিকারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবার প্রয়োজন নেই, এটা এমনিই হবে, বা প্রতিকার করবার দরকার নেই, সমস্যার সমাধান হবে না, আমি ওপেন বলে দিই। ফলে আমার কাছে আসুন তাহলেই হবে, এরকম ব্যাপার না। যেটা পজিটিভ দেখতে পাই সেটাতেই কাজ করি, আদারওয়াইজ করি না। কারণ 16 বছরে একটা গুডউইল রয়েছে, এমনি এমনি তো ছেড়ে দিতে পারি না, তাই না? চলুন পরবর্তী কেউ থাকে। পরের জনকে নিয়ে নি আবার। আপনারা সবাই রেড বক্সের নাম্বারটা লিখে নিন, পরে যোগাযোগ করবেন লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সঞ্জয় কুমার দেবনাথ বলুন। আচ্ছা বলুন, কার জন্য? আমি আমার ছেলের জন্য জানতে চাই। বলুন, ছেলের জন্ম তারিখ, নাম। 28/3/2017। 28/3/2017। হ্যাঁ 7 বছর মাত্র। হ্যাঁ, সময়টা বলুন। দুপুর 11:45। কোথায় জন্ম হয়েছে? ডায়মন্ড হারবার। আচ্ছা, কি নাম?
দিগন্ত দেবনাথ। আচ্ছা, প্রতি সপ্তাহে সোম শুক্র রাত 8:30টার প্রোগ্রাম দেখছেন তো ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খুব ভালো ইউটিউব লাগছে। ফেসবুকেও থাকবে, ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা সার্চ করলেই পাবেন। তার নিজস্ব হ্যাঁ। ইউটিউব চ্যানেল বং অ্যাস্ট্রো, সোনার বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুকে আপনারা পেয়ে যাবেন তার প্রোগ্রাম, সব প্রোগ্রামই থাকে। তার প্রোগ্রামটা তার নাম দিয়ে সার্চ করলেই সবাই আবার পরে দেখে নিতে পারবেন। রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পার্সোনাল নাম্বার। আচ্ছা শুনুন এবার ছেলের আর ব্যাপারে। ছেলে কিন্তু একটু জেদি প্রকৃতির, তাই তো? হ্যাঁ যেটা নিজে মনে করে সেটাই করে, হ্যাঁ এটাই ওকে আগামী দিনে উন্নতিতে নিয়ে যাবে, ঠিক আছে? বাহ। এটাই হচ্ছে জেদটাকে ঠিকভাবে পরিচালিত করতে হবে। বয়স এখন খুব অল্প, ফলে একটু যোগা মেডিটেশন, আপনার যদি বাড়িতে পুজো পাঠের একটা ব্যাপার থাকে, সেই পুজো পাঠের যে সিস্টেম সেটার মধ্যে নেওয়ার চেষ্টা করুন। নিলে পরে সুবিধা কি হবে, যে ওর মধ্যে একটা আধ্যাত্মিক ভাব চেতনা আসবে, তাতে করে ও চিনতে পারবে ওর কোনটা ভালো, ওর জন্য কোনটা খারাপ, ঠিক আছে? এটা ভালো করে করলেই ওর পড়াশোনায় যে চঞ্চলতার জন্য মন বসছে না, রেজাল্টও ক্রমশ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, সেটা হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ফলে এই মতো একটু প্রতিকার করুন। কি প্রতিকার করবেন? জ্যোতিষীর কাছে এসে প্রতিকার নয়, আপনাকে প্রতিকার করতে হবে আপনার বাড়িতেই। পুজো পাঠের সময় ওকে ডেকে নিয়ে, আপনি যদি বা ওর মা যদি পুজো করছে, বসিয়ে নিন, ব্যাস এই হ্যাবিটটা গড়ে তুলুন, দেখবেন সবটা ভালো হবে। না স্যার, ওকে খেলাধুলায় নিয়ে যেতে চাইছি, না, সেটা কি না, না। সাফল্য আছে? পড়াশোনা করুক, ভালো হবে, খেলাধুলাতে হবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ধন্যবাদ। জন্ম যার ছকে যেটা ইন্ডিকেশন পাওয়া যায়। খেলাধুলায় উন্নতির জন্য, একটু সঙ্গে থাকুন ফোনে, খেলাধুলায় উন্নতির জন্য জন্ম ছকে, হ্যাঁ সঙ্গে থাকুন দাদা, একটু সঙ্গে থাকুন, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কথা বলবেন না নিজের মধ্যে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, জন্ম খেলাধুলা। ছকে খেলাধুলায় উন্নতির জন্য মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, তার সঙ্গে সূর্য, এই 4 গ্রহের ভালো থাকা খুব দরকার। এখানে 2টো গ্রহ ভালো ছিল, বাকি 2টো ভালো ছিল না, ওই জন্য আমি বাদ দিয়ে দিলাম। ওই জন্য বললাম এখন থেকে যোগা মেডিটেশনের মধ্যে থাকলে পরে পড়াশোনায় একটু মনটা বসবে, ওর মাধ্যমে উন্নতি হবে। না হলে পরে কিন্তু খেলাধুলার দিকে গেলে পরে সেরকম না পড়াশোনা হবে না খেলাধুলা হবে, মাঝখানে আটকে গিয়ে থেকে তো লাভ নেই, তাই না? ফলে এইগুলো খুব দরকার বাচ্চাদের ক্ষেত্রে। কেরিয়ার কাউন্সিলিং বা কোন দিকে আমি তাকে নিয়ে যাব, সেটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার অমাবস্যা লাস্ট ইয়ার কামাখ্যার ছবি দেখছেন, এবারও যাচ্ছেন জুলাইতে ডক্টর আমার নীলাদ্রি নারায়ণ টিম বাসু। চলে গেছে, টিম পুজো যারা অলরেডি পাঠিয়েছে যাচ্ছে। তাদের হ্যাঁ। কাজ শুরু হয়ে গেছে অলরেডি, তারা ভার্চুয়ালি ফটো লিঙ্কিং পাওয়া শুরু করে দিয়েছেন। অবশ্যই আপনারা সেগুলোও দেখতে পাবেন নিশ্চিত রূপে, সোনার বাংলাতে আপনারা সেগুলোর ফিড দেখাবো। কিছু 2024-এর অম্বুবাচী মেলার বিশেষ স্ন্যাপশট অবশ্যই থাকবে, অপেক্ষায় থাকুন। এবং এক্সক্লুসিভ কন্টেন্ট শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের এটা। হ্যাঁ, রেড বক্সের নাম্বার লিখুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে? আমি বর্ধমান থেকে বিশ্বনাথ ঘোষাল। টিভির কাছ থেকে একদম দূরে চলে যান। কার জন্য, কার জন্য জানবেন? হ্যাঁ, কার জন্য? আমার নিজের জন্য। নাম তো বললেন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে 12/5/1965। 12/5/65। 12/5/1965। হ্যাঁ, 2065 আসেনি তো, 1900ই হবে। 60 বছর হবে। 5, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। সময় বলুন, টাইম সময় টাইম টাইম সময় হচ্ছে 12টা 5। কখন? দুপুর না রাত? রাত্রি 12টা 5 মঙ্গলবার। আচ্ছা। 12/5/1965, 12টা 5 আচ্ছা, মঙ্গলবার। চেক করে নিচ্ছেন মঙ্গলবার ছিল কিনা। ঠিক আছে। আচ্ছা, Health- আচ্ছা, স্যার। হ্যাঁ, কি ব্যাপারে জানবেন? নানা রকম আর্থিক বা নানা রকম ভাবে অর্থনৈতিক দিকে যে শারীরিক প্রবলেম চলছে। হ্যাঁ, শারীরিক তো বলেই দিলেন 5 থেকে। হ্যাঁ, হ্যাঁ, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বলেই দিয়েছেন যে শরীর স্বাস্থ্য নিয়েই প্রশ্ন থাকবে। ব্লাড সুগার আছে, ব্লাড সুগার সুগার আছে? হ্যাঁ, সুগার আছে স্যার। হ্যাঁ, আমি কি করে জানলাম? আপনি বলেছেন আমাকে। জন্মছক কত সুন্দর রিড করেন দেখুন, না, দক্ষতা, ফোন অভিজ্ঞতা। করেছেন, মানে ওই প্রোগ্রামের আগে জানিয়ে দিয়েছিলেন। আপনার ব্লাড সুগার আছে না নেই? হ্যাঁ, ব্লাড সুগার আছে। হ্যাঁ, যত্ন নিন শরীরের। হ্যাঁ, চোখের প্রবলেম হচ্ছে তো? হ্যাঁ, চোখের প্রবলেম আছে। সব হ্যাঁ। এগুলো ডাক্তার দেখান ভালো করে। আপনি তো নেগলেক্ট করছেন শরীরটাকে। কেন নেগলেক্ট করছেন? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি। মানে আমি নিজে ব্যাংকিং জব করতাম, ডাক্তার দেখাচ্ছি স্যার। ভালো করে দেখান, কারণ আগামী দিনে আপনার নেক্সট 6 মাস খুব একটা ভালো যেতে যাবে না, ভালো যাবে না।
ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ফলে ভালো করে ডাক্তার যেমনটা বলছে তেমনটা প্রতিকার করুন। এবার বলুন আচ্ছা। জ্যোতিষী হিসেবে আপনাকে আমি কি সহযোগিতা করতে পারি? হেলথ বলে দিয়েছি। আমার ব্যাপারটা হচ্ছে আমি আর্থিক দিক দিয়ে খুবই জড়িয়ে আছি, মানে মাঝে মধ্যে ঋণে পড়ে আছি। আগামী আর দিনে না। বাড়বে না আরো বাড়বে? ধার দেনা আরো বাড়বে কিন্তু বলছেন। আপনার হাতের দেখুন, ডান হাতের, হ্যাঁ, ডান হাতের যে মধ্যিখানের যে আঙুলটা হয় না, এই আঙুলটা, এই আঙুলের সোজা যে রেখাটা নেমেছে সেটা দেখুন কাটাছেঁড়া আছে অনেকগুলো, খেয়াল করেছেন? হ্যাঁ আছে দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি উত্তর পেয়ে গেছেন। আমি এখানে বসে বসে আপনার হাতের রেখায় কি রয়েছে আমি সেটা বলবার ক্ষমতা রাখি। দেখুন, হস্তরেখা বিচারেও কতটা মানে যোগ্য ফলে অর্জন করেছেন। এইটার যোগটা আপনি অনেক দিন ধরে, যেহেতু মানসিক ভাবে খুব দৃঢ়চেতা, তার জন্য এই সমস্যাটার সামনে আপনি ভেঙে পড়েননি। এই সমস্যা আপনার প্রায় লাস্ট 10 বছর 11 বছর ধরে চলছে, কিন্তু আপনি লড়াইটা জারি রেখেছেন। ঠিক বললাম তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবার আপনাকে একটুখানি জ্যোতিষীয় প্রতিকারে শরণাপন্ন হতে হবে, কারণ বয়স বাড়ছে, ঠিক আছে? সেখান থেকে আপনার হেলথের জন্য ডাক্তার যেমন দেখাতে হবে, জ্যোতিষীয় ওষুধের জন্য দৈব যোগাযোগ প্রতিকার করতে হবে। নিন। ঠিক আছে? আপনি ওই রেড বক্সে নাম্বার আছে, যোগাযোগ করবেন, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে? লাল বক্সের নাম্বারে যোগাযোগ করে নিন। দৈব প্রতিকার দরকার। 7টা হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, 25 মিনিটের প্রোগ্রাম, 8 নম্বর ফোন রানিং। বলুন কোথা থেকে কে বলছেন? লাল বক্সের নাম্বারটা এরপর লিখে রাখুন সবাই। কোথা থেকে কে বলছেন? অম্বিকা কাল্লা থেকে বলছি। কার জন্য? আমি ছেলের জন্য বলছি। বলুন, জন্ম তারিখ বলুন। 1986, তারিখ, মাস। মাস হলো জুন মাসের 20 তারিখ, 20 জুন 86। সময়টা বলুন। টাইম 7টা 18 সন্ধে। ওকে, ফাইন। কি নাম ছেলের আপনার? সন্তু ভাবাল। আচ্ছা, 7-18 কি 7টা জানবেন? 18। কি জানবেন? প্রশ্ন কি বলুন? কেরিয়ার নিয়ে আর বিবাহ। কেরিয়ার আর বিবাহ? বিবাহ হয়নি এখনো? না। 38 বছর। আচ্ছা, জন্ম ছকে যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারের ক্ষেত্রে, কিন্তু কেরিয়ার নিয়েই বলি, হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে প্রচুর বাধা রয়েছে। এবার 86 এ জন্ম। 86 হ্যাঁ, অবশ্যই প্রচুর বাধা, বিয়ে ওই জন্য হয়নি। বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে এবং হোমযজ্ঞ দেখছেন। দীর্ঘসূত্রিতা হচ্ছে, মানে সময় লাগছে, এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে কাজই করতে যাচ্ছে সে কাজ সাকসেসফুল হচ্ছে না, এটা খেয়াল করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। ফলে এগুলোর জন্য আলাদা করে প্রতিকারের প্রয়োজন রয়েছে। এখনো পর্যন্ত জ্যোতিষ দেখিয়ে কোনো প্রতিকার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে হোমযজ্ঞ করেছি একটা। কবে? হ্যাঁ। কতদিন আগে? শাশুড়ি মারা গেছে, ঠাকুমা মারা গেছে, এই 2.5 মাসের মধ্যে একটা করলাম। মারা গেলে পরে তো কালাসুর চলছে, ফলে ওটার কাজটা হয়নি, হ্যাঁ, ওটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, আপনি পরে সময় করে যোগাযোগ করবেন, আমি এই বিষয়টা নিয়ে বলবো। চলুন পরে লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন। 9 নম্বর ফোন নিয়ে নেবো। দেখে নি কে আছেন। হ্যালো, হ্যালো। টিভি থেকে দূরে যান। টিভির ভলিউম কমান বা টিভি থেকে দূরে যান দৌড়ে। কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। কার জন্য? আমার ছেলের জন্য বলছি। জন্ম তারিখ বলুন। ছেলের হচ্ছে 12ই জানুয়ারি, হ্যাঁ। 4:11:12। সালটা বলুন। আর সাল 1964। ও বাবা, তো 60 বছর হয়ে গেছে। কটা 11টা 12 মিনিট। হ্যাঁ, 12ই জানুয়ারি। 12 জানুয়ারি 64, রাত্রি 11টা 12, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন কি? প্রশ্ন বলুন। বললো হচ্ছে কারবারে ভীষণ বাধাবিঘ্ন হচ্ছে, ঝামেলা, এই জন্য আমি একটু জানতে চাই। কি কাজ করে? ওই এই যে ব্যবসা করে। কোথায়? হাওড়া তো। হাওড়া কোথায় থাকেন? ওই হাওড়া শিবপুরে থাকি। শিবপুর। আচ্ছা, লাল বক্সের নাম্বার এবার সবাই লিখে নিন। লাল বক্সের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। এটাই শেষ ফোন। প্রোগ্রাম শেষ হতে চলেছে। বিশেষ ভালো দেখছি না আর কি। এখন একটু জানতে পারবো কি বলেন উনি? আপনি একটু শুনুন, মন দিয়ে শুনুন। আচ্ছা, ওনাকে কেটে দিন। আপনি টিভিতে শুনুন, ঠিক আছে? সময় একদম শেষের দিকে, টিভিতে শুনুন। ব্যবসার ক্রম উন্নতি হওয়ার যোগ খুব কম, ঠিক আছে? ফলে জ্যোতিষ দেখিয়ে এই সমস্যার সমাধান করবার ক্ষেত্রে খুব সতর্কভাবে প্রতিকার করতে হবে, 1 নম্বর।
2 নম্বর হচ্ছে হঠাৎ করে নিজের ভুলে বেশ কিছু টাকা লোকজনকে বিশ্বাস করে ধার দিয়ে সেই টাকা আটকে গেছে, যে কারণে টেনশন হচ্ছে, সময় ভালো যাচ্ছে না, ব্যবসাও চলছে না। ঠিক, মূল ইমিডিয়েট কারণ- যোগাযোগ করুন। শিবপুর এমন কিছু দূরে না, শালকিয়া আসুন, রেড বক্সের নাম্বার খোলা রইলো, হ্যাঁ, লাল বক্সের নম্বরে যোগাযোগ করুন। ভালো থাকবেন, আবার দেখা প্রত্যেককে হবে। অমাবাসীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাখ্যা, জয় প্রভু উমানন্দের জয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সোমবার। নমস্কার।